মেস্তা তিল এবং পিগমেন্টেশন এগুলো আমাদের স্কিনের কোনো দাগ নয়, এগুলো হচ্ছে আমাদের স্কিনে হওয়া মৃত কোষ। আর মেস্তা তিল পিগমেন্টেশন এটা হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে, এটাকে প্রিভেন্ট করার জন্য আপনাকে বেসিক স্কিন কেয়ারের পাশাপাশি সান প্রোটেকশন ব্যবহার করতে হবে, তাহলে এটা আর বেড়ে যাবে না। কারণ মেস্তা তিল পিগমেন্টেশনগুলো সূর্যের তাপ, সূর্যের বেগুনি রশ্মি এবং চুলার তাপের কারণে আস্তে আস্তে পুরো স্কিনে ছড়িয়ে যায়। এবার আমরা যদি একটু জানার চেষ্টা করি মেস্তা তিল পিগমেন্টেশন হওয়ার প্রধান কারণগুলো কি কি। একেবারে ফার্স্ট কারণ হচ্ছে সূর্যের অতি বেগুনি রশ্মি, পলিউশন। তারপর হচ্ছে রং ফর্সাকারী ক্ষতিকর ক্রিম স্কিনে ব্যবহার করা। এরপর হচ্ছে মাত্রাতিরিক্ত পিরিয়ডিক পিল খাওয়া, এবং যারা কোনো কারণে অসুস্থ হয়েছেন আপনাকে হচ্ছে প্রচুর পরিমাণে হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক নিতে হয়েছে। অনেকের থাইরয়েডিজমের কারণ হচ্ছে মেস্তাতিল পিগমেন্টেশন আসতে পারে, অনেকের জেনেটিক কারণে মেস্তাতিল পিগমেন্টেশন স্কিনে আসতে পারে। এখন আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, প্রথমে মেস্তা আসার কারণটা, সোর্সটা হচ্ছে আইডেন্টিফাই করতে হবে। যখন আপনি সেটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করবেন, তখন আপনাকে বেসিক স্কিন কেয়ারে ফেস ওয়াশ, টোনার, দিনে ময়শ্চারাইজার, সানক্রিম, রাতে ফেস ওয়াশ টোনারের পরে সিরাম এবং ক্রিম অ্যাড করতে হবে। এবারে আসুন ডার্ক স্পট প্রিভেনশনের জন্য কোন কোন উপাদানগুলো সবচেয়ে বেস্ট কাজ করে, ভূমিকা রাখে। সেক্ষেত্রে একদম শুরুর দিকে যদি আমি কথা বলি, তাহলে সেখানে কাজ করে হচ্ছে ভিটামিন সি, গ্লুটাথিয়ন, নিয়াসিনামাইড, ট্রানএক্সামিক অ্যাসিড, খজিক অ্যাসিড। এই জাতীয় উপাদানগুলো হচ্ছে আমাদের হিউম্যান স্কিনের ডার্ক স্পটগুলোকে প্রিভেন্ট করতে কাজ করে। ইনফ্যাক্ট এই বেসিক স্কিন কেয়ারে যখন এই উপাদানগুলো আপনি অ্যাড করতে যাবেন মেস্তাতিল পিগমেন্টেশনের জন্য, তখন আপনাকে খেয়াল রাখতে হবে আপনার স্কিনের অবস্থানটা এখন কি, আপনার স্কিন কি এই জাতীয় হাই পাওয়ার ইনগ্রেডিয়েন্টসগুলো নেওয়ার মতো অ্যাবিলিটি আছে কিনা। যদি সেটা না থাকে, তাহলে মেস্তাতিল পিগমেন্টেশন অথবা ক্ষতিকর মার্কারি হাইড্রোকুইনন যুক্ত রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করে আপনি স্কিনটা একেবারে নষ্ট করে ফেলেছেন। সেক্ষেত্রে আপনি একেবারে শুরুর দিকে মিনিমাম 1 থেকে 2 মাস শুধুমাত্র সুথিং জেল, এগুলো হচ্ছে স্কিনে অ্যাপ্লাই করবেন সকালে, দুপুরে এবং রাতে। এক্ষেত্রে আমি রিকমেন্ড করি মোরিঙ্গা ব্রাইটেনিং কুল সুথিং জেলটা, যেটা দিলে আস্তে 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 আপনার স্কিনের যে লেয়ারগুলো আপনি পুড়ে ফেলেছেন, সেই লেয়ারগুলো পুড়ে ফেলার কারণে স্কিন যে সেন্সিটিভ হয়ে গেছে, একেবারে পাতলা হয়ে গেছে, তখন এই মোরিঙ্গা সুথিং জেলটা আপনার স্কিনটাকে কাম অ্যান্ড কুল রাখতে সহযোগিতা করবে। যখন স্কিনটা মোটামুটি একটা স্টেজে আসবে, তখন আপনি বেসিক স্কিন কেয়ার শুরু করবেন, এবং এই ধরনের ড্যামেজ ক্ষতিকর স্কিনগুলোকে কামব্যাক করাতে মিনিমাম আপনাকে 3 মান্থ, 6 মান্থ, 9 মান্থ, 1 বছরের একটা সঠিক পরিকল্পনা হাতে নিয়ে আপনাকে বেসিক স্কিন কেয়ার করতে হবে। এর বাইরে যদি কেউ মনে করেন আমাকে 1 সপ্তাহে 10 দিনে এটা ঠিক করে দেন, আমার সামনে বিয়ে আছে, সরি টু সে দ্যাট এটা কোনো কালেই সম্ভব না, বৈজ্ঞানিকভাবে এগুলোর সঠিক কোনো ব্যাখ্যাও নেই। যদি কেউ আপনাদেরকে এটা বলে থাকে, দে ডাজন্ট নো এনিথিং অ্যাবাউট মেলাজমা, দে ডাজন্ট নো এনিথিং অ্যাবাউট স্কিন লেয়ার, দে ডাজন্ট নো এনিথিং অ্যাবাউট স্কিন ড্যামেজ ইস্যু, বিলিভ ইট অর নট। টেক কেয়ার।